আধ্বর্য যাজক উদ্গতা মণ্ডলী, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করি। আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করি। তৎসহ উপস্থিত প্রত্যেকের জন্য পরম পিতার রাতুল চরণে দীর্ঘ নিরোগ সুস্থ ইষ্টময় জীবন প্রার্থনা করি। আজকের এই পবিত্র 30শে ভাদ্রে পরম প্রেমময় শ্রী ঠাকুর তাই শ্রী ঠাকুরের চরণে আপনারা সেই ভোরবেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুনছেন বা উপভোগ করছেন, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে তারা আপনাদেরকে আনন্দ দিয়েছেন। শেষ লগ্নে আপনারা এবারে এই অনুষ্ঠানের পরই আনন্দবাজারে প্রসাদ নেবেন। তাই আমার মনে হয় অনেকগুলো কথা আপনারা শুনে ফেলেছেন, আর বেশি শুনলে বোধহয় বদহজম হবে, কেন আমি জানি বদহজম কাকে বলে। আমার তো হয় মাঝে মাঝে বদহজম। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তারই চরণে আজকের এই 30শে ভাদ্র সারা বিশ্বব্যাপী উদযাপন হচ্ছে, যাকে নিয়ে আজকে সারা বিশ্বে মানুষ উত্তাল হয়ে উঠেছে। সেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে মানুষের কাছে শুধু কথা দিয়ে বলে দেওয়া যাবে না তিনি কে। এই যে তিনি কে তা আপনাদের কাছে যদি ঠিকভাবে পরিষ্কার না হয়, তা কাকে ভালোবাসছি, কার দীক্ষা গ্রহণ করেছি, তাকে গ্রহণ করে আমার জীবনের লাভ কি, আর তাকে পেয়ে আমি ধন্য কেন, এই বিষয়টি যদি আমার জীবনে পরিষ্কার না হয়, তাহলে দেখবেন আমরা ধরেছি, গুরুকরণ করেছি। দেখবেন মানুষ, আমি অন্যভাবে নেবেন না, কেউ আমি খুব বেশি মানুষের কথা বলছি, আমরা ভয়ে দীক্ষা নিয়েছি। কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে তার ভালোবাসার ভয় রাখাই ভালো, অর্থাৎ ভালোবেসে দীক্ষা নাও। আমি যদি একদিন সকাল 7টায় ইষ্টভীতি করি, একদিন সকাল 7টায় যখন আমি ইষ্টভীতি করতে বসি, সেদিন যেন মনে হয় আমার গুরু আমার কাছ থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। আমার গুরু বোধহয় আজকে আমার ইষ্টভীতি নিলেন না। কেন? তিনি বলেছিলেন, অরুণুষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, বৈরাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির যাগ। তাহলে আমি যখন সকাল 7টায় ইষ্টভীতি করি, আমার গুরু আমার ইষ্টভীতি গ্রহণ করেন না। এই ভালোবাসার ভয় যদি রাখতে পারি, তাকে ভালোবাসতে ইচ্ছা করবে। তাই তিনি বারবার এসেছেন এই পৃথিবীর বুকে, বারবার মানুষকে প্রমাণ দিয়েছেন, কিন্তু তিনি কখনো বলেননি আমি ভগবান, আমি পুরুষোত্তম, আমাকে দীক্ষা নাও, আমার দীক্ষা গ্রহণ করো। এই অহংকার তার ছিল না। তিনি বলেননি, আমি কখনো কাউকে বলিনি যে আমার কথা সবাই তোমাদেরকে মেনে চলতে হবে, এই অহংকার আমাদের নেই। কিন্তু এটুকু বলি, পরম পিতা আমাকে যা যোগান দিয়েছেন আর তোমাদের কাছে যা নিবেদন করে গেলাম, একদিন সারা বিশ্ব মানতে বাধ্য। এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিত হবে অনুকূল চন্দ্রের নাম। একদিন সারা পৃথিবী অনুকূল চন্দ্রের কথা ভাববে। আজকে শুধু নয়, সেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন তিনি নিমাই, আমরা আজকে সকালবেলা প্রার্থনা করেছি, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকূলম পূর্বতনী পুরাণম
শাশ্বতং বর্তমানম। শিশু নিমাই খেলা করছেন শচীমায়ের আঙিনায়, এদিকে পণ্ডিত মশাই তার এত বড় জটা এখান থেকে হাওড়া অব্দি হবে, নাহলে টিকিয়াপাড়া অব্দি হবে। তিনি এত বড় জটা তিনি পাখিটাকে মাথার ওপর রেখেছেন বেশ সুন্দর করে যত্ন করে। তা তিনি এই জটা জুটোধারী একজন পণ্ডিত প্রাজ্ঞ মানুষ। তা তিনি শচীমাতাকে সারাদিন ধরে এবং সারা রাত ধরে বলছেন সর্বাং খল্লিদাং ব্রহ্ম, সবের মধ্যেই ব্রহ্ম নির্মাণ আছে। আকাশ বাতাস এই পৃথিবীর মুখে যা কিছু দেখছো সবের মধ্যেই ব্রহ্ম রয়েছে। সর্বাং খল্লিদাং ব্রহ্ম কে বলছেন? ওই বমন্তর পণ্ডিত বলছেন। হোসনা যোগী হোসনা জ্ঞানী গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। তাই তিনি বলছেন, শোনো মা, সর্বাং খল্লিদাং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম বিরাজ করছে। তুমি যা কিছু দেখবে, যা কিছু ব্যবহার করবে, এই পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি সবের মধ্যেই তিনি বিরাজ করছেন, ব্রহ্ম বিরাজ করছেন। পরের দিন যথারীতি ওই পণ্ডিত মশাই তিনি শচীমায়ের বাড়িতে আঙিনায় বারান্দায় বসেছেন। তিনি ভাতে বসবেন। তিনি যখন খেতে বসেছেন তিনি আচমন করেছেন, ওম প্রাণায় স্বাহা অপানায় স্বাহা উদানায় স্বাহা মানবায় স্বাহা সমানায় স্বাহা বলে তিনি আচমন করেছেন। আচমন করার পর এবার তিনি তার ওই খাবার পাত্রটিকে তিনি বন্ধন দিয়েছেন। এবার তিনি গ্রাস মুখে তুলবেন। ওই ছোট্ট নিমাই ছুটতে ছুটতে এলেন আর এই পণ্ডিত মশাইয়ের ভাতেতে ছনছন করে পেচ্ছাপ করে দিলেন। তা পণ্ডিত মশাই ভাতে যেই পেচ্ছাপ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাই রক্ত চক্ষু নিয়ে নিমাইয়ের দিকে তাকিয়ে আছে। তার নাকের ডগা লাল হয়ে গেছে, কান লাল হয়ে গেছে। দেখবেন কোনো মানুষ যখন রেগে যাবে আগে তার মুখের দিকে দেখবেন নাকের ডগা লাল আর কান দুটো লাল। তো এই পণ্ডিত মশাই তার ওই নাক আর কান লাল হয়ে গেছে, এদিকে চোখ রক্তচক্ষু করে নিমাইয়ের দিকে তাকিয়ে আছে। আর শচী মাতা তিনি নিমাইকে বুকে জড়িয়ে বলছেন, নিমাই তুই এত বদমাইশ কবে হলি? তুই পণ্ডিত মশাই ভাত খাবেন তিনি আচমন করেছেন আর তুই দূর থেকে ছুটে এসে তার ভাতে তুই প্রস্রাব করে দিলি বাবা। বলে তিনি বলছেন, আমার বংশকে অভিশপ্ত করবে রে, তুই এমন করে অন্যায় করবি, পাপ করবি, আমি যদি বুঝতে পারতাম তোকে তো নিয়ে অনেক দূর চলে যেতে পারতাম। তখন মায়ের চোখে জল মুছিয়ে দিয়ে বলছে, মা কালকে সারা দিন পণ্ডিত মশাই তোকে যাজন করেছে মা। সর্বাং খল্লিদাং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম আছে। ভাতে ব্রহ্ম আছে, জলে ব্রহ্ম আছে, মাটিতে ব্রহ্ম আছে, বাতাসে ব্রহ্ম আছে, সূর্যের তাপে ব্রহ্ম আছে, সবের মধ্যে ব্রহ্ম আছে। শুধু নেই খালি আমার পেচ্ছাপের মধ্যে। সেদিন পণ্ডিত মশাই তিনি নিমাইয়ের দুটো পাকে জড়িয়ে ধরে বলছেন, নিমাই তুমি আজকে আমায় শিখিয়ে দিয়েছ যে সবের মধ্যে ব্রহ্ম আছে, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। তাই তিনি নিজেই বিশ্বাস করেননি সবের মধ্যে ব্রহ্ম আছে। তিনি বলার মতন বলে যাচ্ছেন। তাই অনুকূল চন্দ্র বলছেন, পাখির মতন বলতে পারো, সঙ্গতিহীন বোধ না। তার মানে কি নয় কি সত্য, আসল তত্ত্বই জানো না। আপনি সারা জীবন একটা পাখিকে শেখান হরে কৃষ্ণ 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 হরে হরে, ও বলবে। আর যেই মুহূর্তে দেখবেন বেড়ালে থাবা মারবে তখন কি বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে বলবে নাকি? টেস্ট করে দেখবেন তখন কি বলবে জানেন? ট্যাঁটা করে আওয়াজ করবে, তখন পাঁচার মন্ত্র বলবে। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, পাখির মতন বলতে পারো, সঙ্গতিহীন বোধ না। তাই তিনি নিজে জানেন না যে সর্বাং খল্লিদাং ব্রহ্ম। তুমি বলেছ নিজেই সবের মধ্যে ব্রহ্ম আছে, তাহলে ভাতে ব্রহ্ম আছে, জলে ব্রহ্ম আছে, বাতাসে ব্রহ্ম আছে, শুধু নেই খালি আমার প্রচ্ছাবের মধ্যে। সেদিন পণ্ডিত মশাই তিনি তাকে আদর করে বলছেন, এমাই তুমি আজ আমার চক্ষু খুলে দিলে। আবার তিনি নবকলে মরে শ্রীরামকৃষ্ণ হয়ে পৃথিবীর বুকে অবতীর্ণ হলেন। তাকে তোতাপুরী দীক্ষা দিচ্ছেন। যখন তিনি তোতাপুরী হয়ে দীক্ষা দিচ্ছেন, তোতাপুরী বলছে, শোনো বাবু,
খুব ভালো করে ধম্ম অভ্যাস করতে হয়, খুব ভালো করে সাধন ভজন তপস্যা করতে হয়, নিত্য অভ্যাস করবে, তবেই তোমার আধ্যাত্মিক চেতনা বাড়বে। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো বাবু, আমার অত সময় টময় নেই বাবু, আমি অত রোজ ধ্যান ট্যান করতে পারবো না, আমি রোজ ধর্ম অভ্যেস করতে পারবো না বাবু, আমার পক্ষে সম্ভব নয়। বলো কি হে, তুমি যদি প্রতিদিন অভ্যাস না করো, তুমি আধ্যাত্মিকতা পাবে কেমন করে, করবে কেমন করে, তাকে চিনবে কেমন করে? তোতাপুরি বলছেন, তখন বলছেন, দেখো বাবু, সোনার ঘটি রোজ মাজতে হয় না, পিতলে ঘটি রোজ মাজতে হয়, নাহলে কষ পড়ে যাবে। মায়েরা